বছরে পা দিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির ছেলে ইউভান চক্রবর্তী। আর সেই উপলক্ষেই বৃহস্পতিবার মেয়ে ইয়ালিনীর মুখ প্রকাশ্যে আনলেন শুভশ্রী। এদিন ছেলের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। আর সেখানেই দেখা যায় দাদা ইউভানের সঙ্গে বসে রয়েছে ছোট্ট ইয়ালিনী। মাথা ভর্তি কোকড়ানো চুল, সঙ্গে মুখে হাসি নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন শুভশ্রী কন্যা। ছবিটি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। আচমকাই ফুলে গিয়েছে মুখ, কথা বলতে পারছেন না সুস্মিতা সেন। আর তাই সকাল সকাল প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গে হাজির হয়েছিলেন ডাক্তারখানায়। আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরা বন্দী হন সুস্মিতা। জানা যাচ্ছে বেশ কদিন ধরেই প্রচন্ড দাঁতের ব্যথায় ভুগছেন সুস্মিতা। আর সেই কারণেই বুধবার ডেন্টিস্টের কাছে চেক আপ করাতে হাজির হয়েছিলেন সুস্মিতা। সম্প্রতি একটি গানের রিয়েলিটি শোতে কবি জয় গোস্বামীর বেনি মাধব কবিতাটি মঞ্চস্থ করেন নাট্যকার গৌতম হালদার। সেই বিশেষ পর্বটি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। গৌতমের করা উপস্থাপনা নিয়ে বিরক্তি প্রকাশ করেন নেটিজেনদের একাংশ। কটাক্ষের মুখে পড়েন শিল্পী। আর এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন গৌতম। সংবাদ মাধ্যমের কাছে শিল্পী জানিয়েছেন, এর আগেও তিনি বেনি মাধব কবিতাটি উপস্থাপনা করেছেন। শ্রোতারা তখনও তার প্রশংসাই করেছেন, কিন্তু শিল্পের প্রতি যাদের শ্রদ্ধা নেই তাদের তিনি গুরুত্ব দিতে চান না বলেই জানিয়েছেন গৌতম। তৈরি হচ্ছে অভিজিৎ সিং এর আগামী ছবি প্রতীক্ষা। আর এই ছবিতেই প্রথমবার দেবের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল ওপার বাংলা অভিনেত্রী তাসনিয়া ফারিনের। তবে শোনা যাচ্ছে ভিসার কারণে ভারতে আসতে পারছেন না তাসনিয়া, যার জেরে ছবি থেকে বাদ পড়তে চলেছেন অভিনেত্রী। আর সেই কারণেই দেবের বিপরীতে নতুন মুখ খুঁজছেন নির্মাতারা। ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুর ইতিমধ্যেই সিরিজের 3টে সিজন মুক্তি পেয়েছে। জনপ্রিয়তার কথা মাথায় রেখে সিরিজকে সিনেমার রূপে আনতে চলেছেন মির্জাপুরের নির্মাতারা। সিরিজের অন্যতম আকর্ষণই হলো কালীন ভাইয়া। 3টে সিজনেই কালীন ভাইয়ার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। বিটাউনে গুঞ্জন সেই কালীন ভাইয়ার চরিত্রেই নাকি এবার দেখা মিলবে ঋত্বিক রোশনের। তবে সিরিজে নয়, সিনেমাতে কালীন ভাইয়ার চরিত্রে অভিনয় করতে পারেন ঋত্বিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সমাজের নারী নির্যাতন ও নারীদের অবস্থা নিয়ে সোচ্চার হলেন আলিয়া ভাট। সাক্ষাৎকারে আলিয়া বলেন, আমাদের সংস্কৃতি এমনই যে এখানে নির্যাতিতাকেই দোষারোপ করা হয়। আর এর জন্যই নির্যাতিতারা প্রকাশ্যে তাদের হেনস্থার কথা বলতে পারেন না। এমনকি নির্যাতিতার মনে প্রশ্ন ওঠে, হেনস্থার বিষয়টি জানাজানি হলে হয়তো তাকে সমাজে এক ঘরে করে দেওয়া হবে, তাকে কেউ আর বিয়ে করবে না। তবে পুরো বিষয়টাই ভুল বলে মনে করেন আলিয়া। পাশাপাশি আলিয়ার দাবি, প্রত্যেকের নির্দ্বিধায় সত্য প্রকাশ করা উচিত।